গাইস তোমরা সবাই কী করছো? আমি তো অনেক ভীষণ ভালো। আর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন হঠাৎ করে নয়, মানে আর কয়েকদিন আগে থেকে হচ্ছে যে আমাদের বাসাতে হবে উৎসব, মানে সৎসঙ্গ। দেখা যাক কীরকম হয় কীরকম না। আর এরকম মানে হঠাৎ করে প্ল্যানটা হয়ে গিয়েছিলো, কারণ আমার শাশুড়ি মা হলো অনুকূলটা করে শিষ্য, আর আমি আবার আলাদা আর কি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখন খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়িটা রান্না করছেন আমার শাশুড়ি মা। বলছেন কি মানে আমি করবো, বাট আমি পারবো না। মানে এতজনও রান্না করতে আমার দ্বারা সম্ভব না আর কি। তার জন্য আমার লাগা পাশে একজন দিদা আছেন, উনি রান্না করবেন। বেড দেখাচ্ছি, মানে কোথায় রান্না হচ্ছে, রান্না করে হচ্ছে না, বাইরে রান্না হচ্ছে, বেড দেখাচ্ছি। আর এখন বাজে বিকেল 4:30। ঠিক আছে, প্রথমে দেখিয়ে দিই যে এইখানে রান্না হচ্ছে খিচুড়ি। আর মানে কিছু সবজিগুলো রান্না দেওয়া মানে কিছুর মধ্যে দেওয়া হয়ে যাবে। আর হবে ছানা ভাজাটা আমি করে নেব। আর এদিকে রান্না হচ্ছে খিচুড়িটা, যেহেতু চানা ভাজাটা আমি সন্ধ্যা পরেই ভাজা করবো। আচ্ছা ঠিক আছে, এবার আমি গিয়ে কয়েকটি ফুল পেয়ে নিই, নিলে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার সময় যেহেতু ফুলটা পেরতে নেই, আমাদের বাসাতে অনেক ধরনের ফুল আছে, বের দেখাচ্ছি, যাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে ফুল, এই যে গাছে সুন্দর সুন্দর ফুল, এসব আমার খুব ভীষণ ভালো লাগে। জানি না এই ফুলের নাম কি, তোমরা যে যে জানো এই ফুলের নামটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলে দিবি। ঠিক আছে গাইস, এই দেখো ফুলটা কতটা সুন্দর। ঠিক আছে, চলো অন্যদিকে যাই, গিয়ে ফুলটা নিয়ে আসি। আউচ। আর সৎসঙ্গে যেহেতু সাদা ফুলই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তার জন্য কয়েকটি সাদা ফুলও পেরে নিই, নইলে তো যারা এসে কীর্তন গাবে ওরা মানে আবার গরম হয়ে যাবে, নইলে সাদা ফুল না ছাড়া হয় না। তার জন্য কয়েকটি সাদা ফুলও পেরে নিলাম। যাই হোক, এসে গেলাম মেন গড়ে, মানে মেন গড়ে বলতে এই জায়গার মধ্যে সবগুলো পুজো টুজো হয় আর কি। যেহেতু আমার ঠাকুরঘরের রুমটা অনেক বেশি ছোটো, তার জন্য এই রুমের মধ্যে হয়। আর এদিকে আমি ফুলের সাজিটা রেখে দিলাম। আর গোটা আমার শাশুড়ি মা মুছে নিয়েছেন সকালবেলা, যেহেতু স্কুলে দিলাম তখনই মানে উনি ঠাকুর তো অনেক গোটা ছোট, সুন্দর করে মুছে তার নিয়েছেন, জন্য যেহেতু গোটা অনেক ভীষণ যেহেতু পুরোনো হবে আর না। কি। হ্যাঁ, আমাদের গোটা অনেক ভীষণ পুরোনো, প্রথমে যেহেতু স্নানটা আমি করে বলেছিলাম ফ্রেশ মানে কয়েক বছর হচ্ছে টোটাল। উনি বলছিলেন যে পুরো 38 বছর হয়ে গেছে গড়ের। আমি তো শুনেই অবাক পুরো। হ্যাঁ, আমাদের ঘর অনেক ভীষণ পুরনো, জানি না কবে বানানো হবে নতুন। আচ্ছা ঠিক আছে, এদিকে তো খিচুড়িটা সম্বাস দেওয়া হয়ে যাক। এক মানে এক না না, এখনই সম্বাস দেওয়া হবে আই থিঙ্ক। আমি জানছি না তো, কেননা আমি সন্ধ্যাপাতি দেওয়াতে ছিলাম, তার জন্য আর কি। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে সত্যি। আমার না খুব ভীষণ ভালো লাগে, যে মেথি সম্বাসের গন্ধ খুব ভীষণ ভালো লাগে। এদিকে আমার শাশুড়ি দিয়েছিলেন আদা কয়েকটি, আর আদাটা দেওয়া হয়নি আর কি, তার জন্যই আর কি। আর এদিকে না আমার এত সুন্দর গন্ধটা শুনে আমার ভীষণ মনটা পুরো উড়ে খেতে খেতে বলছিল। অনেক ভীষণ স্বাদ হয়েছিল খিচুড়িটা সত্যি। আচ্ছা যাই হোক, এদিকে তো আমার শাশুড়ি মা আমার দিদা মিলে খিচুড়িটা তৈরি করে নিয়েছেন। আবার আমিও স্নান করাতে চলে যাই, স্নান করতে এসে আবার লেট হয়ে যাবে, কারণ এখন পুরো 6:30 বেজে গিয়েছিলো। আর আমি স্নান করতে এসে পুরো 7টা বেজে গিয়েছিলো। স্নান করে নিয়ে মানে আমি একটু ফ্রেশ হয়ে এসেছিলাম আর কি। স্নানটা সকালবেলায় করেছিলাম। এখানে আছে 5টা করে মিষ্টি, আর এদিকে তুমি তো সবাই জানো যে বাতাসা না ছাড়া হয় না, তার জন্য বাতাসা কয়েকটি নিয়ে আসলেন। যেহেতু এই জায়গার মধ্যে এই পুজোর মধ্যে মানে ফল টল কিচ্ছু দেওয়া যায় না, সেটা আমার মা ফোন করে বলছেন যে অনুকূল ঠাকুরকে নাকি ফল দেওয়া হয় না, তার জন্যই আমি ফল দেবো না। ফল যেহেতু আনা হয়েছিল, আর বাট ফলটা দেওয়া হবে না, জাস্টগুলো শুকনো শুকনো জিনিসটা দিতে হয়। বাট শুকনো জিনিস কী পাওয়া যায় বলো তো, তার জন্য খই আনছিলেন। আমি বললাম যে খইটাকে একটু স্টিক করে সুন্দর করে দিয়ে দেবো, নারকেলটা একটু আমার পেরে দাও। তাহলে আমার বর নারকেলটা পেরেই সকালবেলা রাখছিলেন আর কি। যেহেতু ফলগুলো আনা হয়ে গেছিলো, ফলটা কিছু দেওয়া হবে না, আর ঘরে ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। এইদিকে তো আমার কমপ্লিট পুরোপুরি ঠাকুর করে মানে ঠাকুরকে সাজানো আর তৈরি করা। এবার ওরা বসে গানটা শুরু করবে, যেহেতু ওরা এসে গিয়েছিলো, পুরো ঠিক টাইমে এসে গিয়েছিলো। রাধা স্বামী নামকি মহি মহিমা শুনাই বিরহ অনুরাগ জগায়কে ভর পৌঁছু ভাই সাধু সঙ্গ কর সার রস মেনি কিয়া
আচ্ছা ঠিক আছে, এবার তো ওরা গান গাচ্ছিল, যেটা প্রার্থনা করে আমি এসে গেছিলাম ছাড়াটা বানানোর জন্য। ছাড়াটা তৈরি করে নিই, তারপরেই আমি আবার যাব গানটা শুনতে। আমার না ভীষণ প্রচণ্ড ভালো লাগে অনুকূল ঠাকুরের গান গাইতে, আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত নয়, আমার শাশুড়ি মাই দীক্ষিত, আমরা নয়। আচ্ছা ঠিক আছে, এবার আমি চললাম গানটা শুনতে, আর তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে?